ওয়েলকাম টু জেএম এডুকেশন। জেএম এডুকেশনের সকলকে স্বাগত। প্রতিদিনের ন্যায় চলে এলাম তোমাদের সম্মুখে একটি নতুন টপিক নিয়ে, অর্থাৎ আজকের টপিক হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে টেক্সট বুকটি আছে সেই টেক্সট বুকের 3 নম্বর লেসনের দ্য পাসিং ওয়ে অফ বাপু এই চ্যাপ্টারটি তোমাদের সম্মুখে আজকে পরিবেশন করে শোনানো হবে। তাই শুরু করছি আজকের টপিক দ্য পাসিং ওয়ে অফ বাপু, অর্থাৎ বাপুর মৃত্যু। অর্থাৎ বাপু বলতে এখানে আমরা সকলে জানি মহাত্মা গান্ধীকে আমরা জানি যে বাপুর নামে তাকে আখ্যায়িত করা হয়। তো যাই হোক, আমি সে বিষয়ে যাচ্ছি না। আজকের চ্যাপ্টার যেটা বাপুর মৃত্যু সম্পর্কে আমরা পড়ব। তো তোমরা দেরি না করে টেক্সট বুকটা অবশ্যই খুলে আমার সঙ্গে সঙ্গে পড়তে থাকো। প্রথম ইউনিট আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তুলে ধরব, পরবর্তী ইউনিট পরবর্তী ভিডিওতে তুলে ধরব। তাই বেশি না কথা বাড়িয়ে সরাসরি আমরা চলে এলাম ইউনিট 1-এ। তো ইউনিট 1-এ বলছে যে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং অফ 30 January 1948 when I was called to Birla House by an urgent telephone. I was having tea at home on the evening of 13 January 1948 সালের 30 জানুয়ারি সন্ধ্যাবেলায় আমি চা পান করছিলাম। when I was called to Birla House by an urgent call, তখন আমাকে একটি আর্জেন্ট কলে, অর্থাৎ এমার্জেন্সি একটা কলে, তাৎক্ষণিক একটা টেলিফোনে আমাকে বিড়লা হাউসে ডাকা হলো। Gandhi has been shot on his way to a prayer meeting. গান্ধীজি had been shot, গান্ধীজিকে গুলি করা হয়েছে। on his way to a prayer meeting, প্রার্থনা সভায় গান্ধীজিকে গুলি করা হয়েছে। I was numbed with shock as I got into the car. I was numb with shock, আমি হতভম্বে অর্থাৎ শককে, আমি যেভাবে শক পেয়েছিলাম, আতঙ্কিত মানে হতভম্ব হয়েছিলাম, তাতে আমার পুরো শরীরটা যেন নাম হয়ে গেছিল, অসাড় হয়ে গেছিল, মানে প্যারালাইজডের মতন হয়ে গেছিল, নড়চড় হচ্ছিল না, অসাড় হয়ে গেছিল। আমি অসাড় অবস্থাতে I was as I got into the car, আমি কারে গিয়ে বসলাম, গাড়িতে বসলাম। At the Birla House, Gandhiji's relatives and their followers had gathered round his body. At the Birla House, বিড়লা হাউসে গান্ধীজির রিলেটিভ, গান্ধীজির আত্মীয় স্বজন এবং ফলোয়ার্স এবং অনুসারীরা হ্যাড গ্যাদার রাউন্ড হিজ বডি, তার বডিটাকে, তার দেহটাকে ঘিরে আছে। দেয়ার ওয়াজ সাইলেন্স ইন দ্য রুম অ্যাজ গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট, যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে তাই ঘরটা ছিল একবারে নিস্তব্ধ। যেহেতু গান্ধীজি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে মানে গান্ধীজি মারা গিয়েছেন, ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, তার জন্য গান্ধীজিকে গুলি করা হয়েছে, তাই গান্ধীজি মারা গেছে, তার জন্য ঘরটা কি হয়েছে, নিস্তব্ধ হয়ে আছে, নীরব হয়ে আছে, কেউ কথা বলছে না, চুপচাপ হয়ে আছে। ওয়ার্ডস অফ বাপুজি's ডেথ, বাপুজির মৃত্যুর খবর হ্যাড স্প্রেড থ্রু দিল্লি, পুরো দিল্লিতে ছড়িয়ে পড়লো। বাপুজির মৃত্যুর খবর পুরো দিল্লিতে ছড়িয়ে পড়লো। লাইক এ ফ্লেম ফেমড বাই ওয়াইন, যেমন বাতাসে আগুন ছড়িয়ে পড়ে, ঠিক তেমনই বাপুজির মৃত্যুর খবর পুরো দিল্লিতে ছড়িয়ে পড়ল। স্যাড গ্রুপস অফ মেন, দুঃখিত গ্রুপ অফ মেন, জনগণের এবং ওমেন এবং মহিলারা হ্যাড কালেক্টেড অ্যারাউন্ড বিড়লা হাউস, বিড়লা হাউসের চারিদিকে এক জায়গাতে হলো, উপস্থিত হলো, সবাই গচ্ছিত হলো। দুঃখিত সব অবস্থা, মহিলা এবং পুরুষ সকলেই। আউট অফ এভরি উইন্ডো ওয়ান কুড সি এ ব্রাউন ব্লার অফ ফেসেস। আউট অফ এভরি উইন্ডো, প্রত্যেকটা জানালাতে, ওয়ান কুড সি, একজন দেখতে পেতে পারে, এ ব্রাউন ব্লার অফ ফেস, একটা অস্পষ্ট অর্থাৎ আবছা ব্রাউন বাদামি রঙের মুখমণ্ডল।
দে ডিড নট মেক আ সাউন্ড, তারা একটাও সাউন্ড করছে না, কোনো শব্দ উচ্চারণ করছে না, সব নিস্তব্ধ হয়ে আছে। দেয়ার ওয়াজ আনন্যাচারাল সাইলেন্স, সেখানে অস্বাভাবিকভাবে একেবারে নিস্তব্ধতা বিরাজ করছে। ইট ওয়াজ অ্যাজ ইফ টাইম স্টুড স্টিল ফর দোজ ফিউ মিনিটস, যেন মনে হচ্ছিল তখনও পর্যন্ত সময়টা থমকে দাঁড়িয়ে গেছে, যেন মনে হচ্ছিল সময়টা থমকে গেছে, সময়টা স্তব্ধ হয়ে গেছে, সময়টা দাঁড় হয়ে গেছে, সময়টা থেমে গেছে, তখন এরকমই নীরবতা পালন হচ্ছিল। The people were stood stunted to speak in the beginning, লোকজনেরা এরকমই বলা বলি করছে, টু স্পিক ইন দ্য বিগিনিং, লেটার দ্য ক্লামড ওয়াইডলি, তারা পাগলের মতো কান্নাকাটি করছে, শাউটিং অ্যান্ড ক্রাইং, তারা চিৎকার করছে এবং কান্না করছে, দে জস্টেড ওয়ান অ্যানাদার, তারা একে অপরকে ঠেলাঠেলি করছে, ইন এ স্ট্যাম্পল টু ব্রেক ইনটু দ্য হাউস, আর যেন ভিড়টা এমনভাবে উপচে পড়ছে বাড়ির ভিতরে, একে অপরকে ঠেলাঠেলি করছে। দ্য কামড এ লিটল, তারা একটু শান্ত হলো। হোয়েন ইট ওয়াজ অ্যানাউন্স, যখন একটা ঘোষণা দেওয়া হলো, দ্যাট যে দে উড বি অ্যালাউড টু সি গান্ধীজিজ বিফোর দ্য ফিউনারেল, তাদেরকে দেখতে দেওয়া হবে গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে, অর্থাৎ গান্ধীজির অন্ত্যেষ্টিক্রিয়ার পূর্বে, গান্ধীজির যখন অন্ত্যেষ্টিক্রিয়া হবে তার আগে মুহূর্তেই তাদেরকে দেখতে দেওয়া হবে। তার জন্য জনসাধারণ একটু শান্ত হলো যে তারা শেষবারের জন্য গান্ধীজিকে দেখতে পাবে, এটা একটা ঘোষণার মাধ্যমে তারা যখন জানতে পারলো, তখন তারা কিছুক্ষণের জন্য শান্ত হলো। When one is faced with the shock of a loved one's death, যখন একজন আপনজনের কেউ এরকম মারা যায়, ভালোবাসার লোক, কই নিজের লোক, কাছের লোক এরকম ভাবে মারা যান, ওয়ান হুইম্পার, তখন হোয়াট উইল বি বিকাম মি নাও অ্যান্ড হি হ্যাজ left me, what will become of me now, what will become of me now that he has left me, এখন আমরা কি করব, তিনি আমাদের ছেড়ে যে চলে গেছেন, আমাকে ছেড়ে চলে গেছেন, এখন আমরা কি করব। দিস ওয়াজ শিওরলি দ্য কোশ্চেন, এরকম একটি প্রশ্ন আপারমোস্ট ইন দ্য মাইন্ড অফ দ্য মর্নিং পিপল, সমস্ত পিপুলের লোকজনের মধ্যে বিরাজমান হচ্ছিল, যে এখন আমরা কি করব, তিনি আমাদের ছেড়েতে চলে গেলেন, আমরা এখন কি করব, এরকম প্রশ্নটা ওখানে সকলের মাথার মধ্যে যেন ঘুরপাক খাচ্ছিল। দে লুক লাইক লস্ট চিলড্রেন, তারাকে দেখে মনে হচ্ছিল যেন হারিয়ে যাওয়া একটা শিশু যেমন কোনো জায়গায় হারিয়ে গেলে, কোনো মেলাতে হারিয়ে গেলে বা কোনো গ্রামে হারিয়ে গেলে যেরকম অবস্থা দেখা যায় শিশুটিকে ঠিক সেরকমই তখনকার লোকজনগুলোকে ওই রকমই দেখাচ্ছিল, যেন তারা হারিয়ে গেছে। কেন এরকম তাদের দেখাচ্ছিল? কারণ তারা উপস্থিত হয়েছে গান্ধীজির মৃত্যুর খবর পেয়ে, তাই গান্ধীজির মৃত্যুতে তারা এত শোকার্ত হয়েছিল, এত মর্মাহত হয়েছিল, যেন মনে হচ্ছিল তারা হারিয়ে যাওয়া শিশুর মতো। It was the question in many of hearts as we sat, আমরা যত সবাই বসেছিলাম তা আমাদের মনের মধ্যে, আমাদের অন্তরে এরকমই একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। Still shocked and unbelieving, we listened to the broadcast telling the people of India that their Bapu was no more. We listened to the broadcast, আমরা শুনলাম, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট, আমরা ব্রডকাস্টে শুনলাম, অর্থাৎ টেলিভিশনের মাধ্যমে শুনলাম। দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার জনগণ, টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার জনগণকে অর্থাৎ ভারতবাসীকে বলা হলো দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর বেঁচে নেই।
অর্থাৎ গান্ধীজি যে মারা গেছে সেটা আমরা টেলিভিশনের মাধ্যমে, রেডিওর মাধ্যমে অর্থাৎ ব্রডকাস্টের মাধ্যমে আমরা জানতে পারলাম যে ভারতবাসীর বাপু অর্থাৎ জাতির জনক মহাত্মা গান্ধী আর বেঁচে নেই, তিনি মারা গেছেন। তাই এখানে লাস্ট লাইনটা বলেছে, উই লিসেন টু দ্য ব্রডকাস্ট টেলিং দ্য পিপল অফ ইন্ডিয়া। আমরা শুনলাম টু দ্য ব্রডকাস্টের টেলিং বলা হচ্ছে দ্য পিপল অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার জনগণকে, দ্যাট যে দেয়ার বাপু ওয়াজ নো মোর, দেয়ার বাপু ওয়াজ নো মোর, তাদের বাপু আর বেঁচে নেই। নো মোর আর নেই মানে তাদের বাপু আর বেঁচে নেই, অর্থাৎ মহাত্মা গান্ধী আর বেঁচে নেই। এটা আমরা টেলিভিশনের মাধ্যমে, ব্রডকাস্টের মাধ্যমে আমরা শুনতে পেলাম। এই ছিল ইউনিট 1-এর গল্প। তো যাই হোক, এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আসতে পারে সেই কোশ্চেনগুলো আমি একটু আলোচনা করে দিচ্ছি, অর্থাৎ টেক্সচুয়াল যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো একটু আলোচনা করছি। আর কিছু ওয়ার্ড আছে, নতুন নতুন ওয়ার্ড, সেই ওয়ার্ডগুলো আন্ডারলাইন করা আছে বা ওয়ার্ড নেস্টে দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো তোমরা অবশ্যই দেখবা, কারণ ওয়ার্ডগুলো না দেখলে পরে এই ওয়ার্ডগুলো দিয়ে, সিমিলার ওয়ার্ড দিয়ে যখন কোশ্চেন করবে তখন তোমাদের কোশ্চেনটা বুঝতেই অসুবিধা হবে, আর কোশ্চেন বুঝতে অসুবিধা হলে পরে উত্তর দিতেও অসুবিধা হবে। তাই ওয়ার্ডগুলো কয়েকটা দেখবা বোল্ড আকারে লেখা আছে, মোটা মোটা অক্ষরের মোটা মোটা লেটারে লেখা আছে, সেই ওয়ার্ডগুলো অবশ্যই দেখবা। তো আমি এই গল্প থেকে, মানে এই টপিকটা থেকে, যে নয়নতারা সেহগালের যে টপিকটা থেকে দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু পড়ালাম, এই টপিক থেকে এক্সারসাইজের কিছু মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলো তোমাদের সম্মুখে আমি একটু আলোচনা করে দিচ্ছি। বলছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের অল্টারনেটিভ করা যে সেন্টেন্সগুলো দেওয়া আছে সেটা যেটা সঠিক সেটাকে চুজ করো। গান্ধীজি হ্যাড বিন শুট ওয়ান হিজ ওয়ে টু, গান্ধীজি হ্যাড বিন শুট, গান্ধীজিকে গুলি করা হলো, ওয়ান হিজ ওয়ে, তার পথে, কি কোন পথে, অ্যাট দ্য বিড়লা হাউসে, দ্য অথার্স হাউসে, বিড়লা হাউসে, 2 নম্বরে বলছে অথার্সের হাউসে, না প্রেয়ার মিটিংয়ে, না ফ্যামিলি গ্যাদারিংয়ে। কোথায় গান্ধীজিকে গুলি করা হয়েছিল? আমরা এক্ষুনি বললাম গান্ধীজি হ্যাড বিন শুট অন হিজ ওয়ে টু এ প্রেয়ার মিটিং, তাহলে প্রেয়ার মিটিংয়ে তাকে গুলি করা হয়েছিল। তাহলে 3 নম্বরটা হয়ে গেল প্রেয়ার মিটিং, টু এ প্রেয়ার মিটিং। কোশ্চেনটা বলছে যে অথর, দেখো তোমরা অবশ্যই বই খুলে দেখো, দ্য অথর কেম টু নো, অথর জানতে পারলো, অফ গান্ধীজিজ ডেথ, গান্ধীজির খবর কিসের মাধ্যমে? অথর অর্থাৎ লেখিকা কিসের মাধ্যমে, নয়নতারা কিসের মাধ্যমে জানতে পারলো মৃত্যুটা, গান্ধীজির মৃত্যুর খবরটা কিসের মাধ্যমে জানতে পারলো? বাই এ লেটার, চিঠির মাধ্যমে, বাই এ টেলিফোন কল, টেলিফোন কলের মাধ্যমে, বাই এ টেলিগ্রাম, টেলিগ্রামের মাধ্যমে, না বাই এ পাবলিক ব্রডকাস্ট, না পাবলিক ব্রডকাস্টের মাধ্যমে। এক্ষুনি আমরা বললাম টেলিফোন কলে, অর্থাৎ আর্জেন্ট টেলিফোন একটা কলে আমরা দেখলাম যে টেলিফোন কলে আমরা এক্ষুনি পড়লাম সেই যে বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল, হোয়েন আই ওয়াজ কল্ড টু এ বিড়লা হাউস বাই অ্যান আর্জেন্ট টেলিফোন কল, আর্জেন্ট টেলিফোন কলের মাধ্যমে জানানো হয়েছে। অতএব আমরা এখানে দেব এ টেলিফোন কল, একটা টেলিফোন কলের মাধ্যমে তিনি জানতে পেরেছিলেন। পরের কোশ্চেন বলছে যে সি, when one is faced with the shock of loved one's death, one whimper, laugh, clam, shouts, যখন নিজেদের কোনো আপনজন মারা যায়, কাছের লোক, ভালোবাসার লোক যখন মারা যায় তখন একজনের কি অবস্থা হয়? হুইম্পার হয়, না লাফ হাসা হয়, না ক্ল্যাপ, না হাততালি দেয়, না সাউন্ডস চিৎকার করে ওঠে, না হুইম্পার্স
মানে কাঁদে, গুমড়ে গুমড়ে কাঁদা, হুম্পার মানে হুইম্পার মানে গুমড়ে গুমড়ে কাঁদে, না হাসে, না হাততালি দেয়, না চিৎকার করে। তাহলে যখন একজন নিজের লোক, কাছের আপনজন, কোনো ভালোবাসার লোক মারা যায়, তখন আর একজন কি করে? গুমড়ে গুমড়ে কাঁদে। তাহলে উত্তর হবে হুইম্পার্স। এই ছিল আর মাল্টিপল চয়েস কোশ্চেনের অ্যান্সার। আর একটা কোশ্চেনের তোমাদের প্যাটার্ন আছে, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট বুক থেকে নিচের চারটিকে ইনফরমেশন দিয়ে পূরণ করো। ফিল ইন দ্য চার্ট, নিচের ফিল ইন দ্য চার্ট, চারটি পূরণ করো উইথ দ্য ইনফরমেশন দিয়ে ফ্রম দ্য টেক্সট বুক থেকে। টেক্সট বুক থেকে চারটি পূরণ করো। এক নাম্বার এ দিয়েছে, ডেথ অন গান্ধীজিজ ওয়াজ শুট আউট। ডেথ অন হুইচ গান্ধীজি ওয়াজ শুট আউট। গান্ধীজির মৃত্যুর গান্ধীজিকে যে গুলি করা হয়েছিল, সেই গুলি করার ডেটটা অবশ্যই এখানে বসাতে বলেছেন। তাহলে আমরা জানি কখন গুলি করেছিল, যখন নয়নতারা অর্থাৎ লেখিকাকে যখন আর্জেন্ট কলে ডাকা হলো, সেই ডেটটাতেই গুলি করা হয়েছিল বলে আর্জেন্ট কলে ডাকা হয়েছিল। তাহলে আমরা ওই ডেটটাই বসিয়ে দেবো। তো সেই ডেটটা কত দেখো, টেক্সট বুক তোমরা খুললেই পেয়ে যাবা। 30 জানুয়ারি 1948 সাল, অর্থাৎ 30 জানুয়ারি 1948 টেক্সট বুকেই দেওয়া আছে, তোমরা টেক্সট বুক থেকে করে নিতে পারো। তারপরে দেখো প্রশ্নটা আছে যে প্লেস হোয়ার গান্ধীজি ব্রেথ হিজ লাস্ট। গান্ধীজির শেষ নিঃশ্বাসটা কোথায় ত্যাগ করলেন, কোথায় গান্ধীজি মৃত্যুবরণ করলেন, সেই জায়গাটার নাম, প্লেসটার নাম এখানে উল্লেখ করতে হবে। আমরা এক্ষুনি পড়লাম যে গান্ধীজি কোথায় মৃত্যুবরণ করলেন, যে আই ওয়াজ কল টু এ বিড়লা হাউস। বিড়লা হাউস আমাকে ডাকা হলো, তার মানে কি গান্ধীজি হ্যাড বিন শুট আউট অন হিজ প্রেইং মিটিং, নাম। তাহলে বিড়লা হাউস, অ্যাট বিড়লা হাউসের চারিদিকে তার আত্মীয় স্বজনেরা এসে ঘুরে ফিরে দাঁড়াচ্ছে, তখনই গান্ধীজির বডিটার পিছনে, তার মানে এখানে আমরা পেয়ে গেলাম কি অ্যাট বিড়লা হাউস, অর্থাৎ বিড়লা হাউসে। তাহলে উত্তর আমরা লিখব বিড়লা হাউস। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট। ইনফরমেশন গিভেন বাই দ্য ব্রডকাস্ট, তথ্য দেওয়া হলো ব্রডকাস্টের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে একটা তথ্য দেওয়া হলো। কি খবর দেওয়া হলো, ইনফরমেশন দেওয়া হলো যে বাপু ওয়াজ নো মোর, বাপু আর বেঁচে নেই। দ্য বাপু ওয়াজ নো মোর, বাপু আর বেঁচে নেই, এই তথ্যটাই আমাদের দেওয়া হয়েছিল। এই খবরটাই দেওয়া হয়েছিল ব্রডকাস্টের মাধ্যমে। তারপরে দেখো তোমরা পেয়ে যাবা আর এক ধরনের কোশ্চেন, যে স্টেট হোয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। বলো কোন স্টেটমেন্টটা সত্য এবং কোন স্টেটমেন্টটা মিথ্যা। প্রোভাইড সেন্টেন্স, আর সাথে সাথে সেন্টেন্সও দাও। ফ্রেজ ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর অ্যান্সার, অথবা সাবফ্রেজ দাও, অথবা ওয়ার্ড দাও, অথবা শব্দ মানে ফ্রেজ, ওয়ার্ডস এবং সেন্টেন্স তোমার সাপোর্ট, তোমার যুক্তির সাপেক্ষে। দ্য অথর এক নম্বরে বলছে যে নাম্বার এ, দ্য অথর রিসিভ অ্যান আর্জেন্ট টেলিফোন কল ইন দ্য মর্নিং। কথাটা সত্য না মিথ্যা? দেখো টেক্সট বুকের প্রথম লাইনে পেবে আই ওয়াজ হ্যাভিং টি অ্যাট হোম অন দ্য ইভিনিং। এখানে বলছে মর্নিং, কিন্তু আমরা টেক্সট বুকে পেলাম ইভিনিং। তাহলে তথ্য যে এখানে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা সঠিক না ভুল? যদি ভুল হয় তাহলে বসাবো এফ, যদি সঠিক হয় তাহলে বসাবো টি, এবং বসিয়ে ছেড়ে দেবো না, সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের দিতে হবে। তাহলে এটা আমরা পেয়ে গেলাম, ওখানে ইভিনিং, এখানে পেয়েছি মর্নিং, তাহলে এফ বসাবো, দিয়ে বাকি আমরা সাপোর্টিং সেন্টেন্স হিসাবে দিব যে অথর আই ওয়াজ
I was having tea at home on the evening of 30 January 1948 এতটুকু দিলেই যথেষ্ট। তারপরে দুই নম্বরে দেখো বলছে পিপল অ্যাটেম্প্ট টু ব্রেক ইনটু দ্য বিড়লা হাউস। বিড়লা হাউসে ঢুকে পড়তে চাইলো, অর্থাৎ ভেঙে চুরে ঢুকে পড়তে চাইলো। কথাটা ঠিক না ভুল? তাহলে অবশ্যই কথাটা ঠিক, কারণ আমরা পেলাম যে তারা একে অপরকে ঠেলাঠেলি করছিল। দে স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস, ভেঙে চুড়ে তারা একে অপরকে ঢোকার চেষ্টা করছিল। তাহলে এই লাইনটা আমরা তুলে দিয়ে দেবো, দে জস্টলড ওয়ান অ্যানাদার ইন এ স্ট্যাম্পেড টু ব্রেক ইনটু দ্য হাউস। এই লাইনটা আমরা তুলে দিয়ে দেবো ট্রু দেওয়ার পরে। তারপরে দেখো নাম্বার সি, আজকের লাস্ট কোশ্চেন। দ্য নিউজ অফ গান্ধীজির ডেথ, গান্ধীজির মৃত্যুর খবর ডিড নট শক দ্য পিপুল, লোককে শকড করেনি, লোককে আতঙ্কিত, লোককে মানে মূর্ছিত করেনি, হতভম্ব করেনি। কথাটা ঠিক না ভুল? কথাটা অবশ্যই ভুল, কারণ সবাই অবাক হয়ে গেছিল, সবাই মূর্ছিত মর্মাহত হয়েছিল। আর এখানে বলছে যে কাউকে মর্মাহত করেনি, এখানে সবাই শকড হয়ে গেছিল। তাহলে লাইনটা কি দেবো? দ্য পিপুল ওয়ার টু স্টান্টেড টু স্পিক, দ্য পিপুল ওয়ার টু স্টান্টেড টু স্পিক, লোকেরা এত স্টান্টেড টু স্পিক, লোকেরা, দ্য পিপুল ওয়ার টু স্টান্টেড টু স্পিক, লোকেরা এত মর্মাহত হয়েছিল যে তারা কথা বলতে পারছিল না। তাহলে এটা ফলস হবে, দিয়ে সাপোর্টিং সেন্টেন্স, সাপোর্টিং স্টেটমেন্ট হিসাবে আমরা এটা দিয়ে দেবো। এই ছিল আজকে ইউনিট 1-এর কোশ্চেন অ্যান্সার এবং ইউনিট 1-এর পুরো কাহিনীটা, অর্থাৎ পাসিং অ্যাওয়ে অফ বাপু। ইউনিট 2 এর পরের দিন করাবো, তারপরের দিন ইউনিট 3 করাবো। তাহলে 3টা ইউনিট আছে। তারপরে গ্রামাটিক্যালি যদি যেটা মনে হবে প্রয়োজনীয় সেটাকে পড়িয়ে দেওয়া হবে। এই ছিল আজকে পাসিং অ্যাওয়ে অফ বাপু মোটামুটি ইউনিট 1-এর কাহিনী। তাই আর ভিডিও দীর্ঘায়ু না করে আজকের মতন ভিডিওটাকে এখানেই সমাপ্ত করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর কখনো ভুলে যেও না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। আমাদের চ্যানেলের নাম জেএম এডুকেশন, এবং ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। থ্যাংক ইউ।